হচ্ছে আজকে যে এগুলা ক্যান্ডেলের যে বেসিক যে ক্লাসটা এটা আমরা করব এবং এরপরে আমরা ধাপে ধাপে আস্তে আস্তে করে আমরা ডিপলি যাব। মার্কেটে কিন্তু হচ্ছে অনেক ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আছে, বিভিন্ন থিওরি আছে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে। আমাদের সব ধরনের অ্যানালাইসিস আমরা শেখার চেষ্টা করব, যতটুকু আমরা এক্সপার্ট হব। যারা শেষ পর্যন্ত থাকবে তারা শেষ পর্যন্ত সবকিছু শিখতে পারবে। যারা একটা ভালো প্রফিট করেই মনে করবে যে আমি অনেক কিছু পারি, তারা মাস শেখার দরকার নেই, আমি এখন যথেষ্ট, আমি হয়ে গেলাম, এখন নিজে অনেক বড় কিছু হয়ে গেছি, তারা শেষ পর্যন্ত আর কি পারবে না। এটা স্বাভাবিক ঘটনা, এটা সব জায়গায় ঘটে থাকে, স্টাডি লাইফ থেকে শুরু করে সব জায়গায় হয়ে থাকে। ঠিক আছে, সো যারা শেষ পর্যন্ত থাকবে তারা প্রপারলি সবকিছু জানতে পারবে। যারা আপনি মনে করলেন $500 একদিন ইনকাম করছেন, 1000 করছেন, এখন মনে করছেন যে আমি এখন পারি, এখন এখন আমি এখন আমার মতো করে, তখন আমার সাথে মিসবিহেভ করলেন বা কোনো কিছু হলো বা কোনো, আপনি নিজে এখন নিজেকে বড় মনে করেন, এমন পজিশনে যদি কখনো যান তাহলে কিন্তু আপনি শেষ পর্যন্ত আপনার কারণে আপনি শেষ পর্যন্ত যেতে পারবেন। আপনি নিজেই মনে করবেন যে আমার এখন এখানে করা উচিত না, যদি এটা মনে করেন তাহলে হচ্ছে আপনার কিন্তু প্রপারলি আপনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। এটা আপনার কারণে, আমি বলবো না যে আপনারা চলে যান। এরকম এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে, প্রিভিয়াস এরকম দেখা গেছে। তো এখন যে বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, যেগুলো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, তার মধ্যে আমরা বেসিক যে থিওরিটা এটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মার্কেটের মধ্যে দুই ধরনের কালারের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখতে পারি। ঠিক আছে, বিভিন্ন ক্যান্ডেলিস্টিক কালার চেঞ্জ করে নেওয়া যায়, এটা ফ্যাক্ট না, আপনারা এটাই ধরে নেন। একটা হলো রেড, একটা হলো গ্রিন। একটা ক্যান্ডেলের সাইকোলজি যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে এই যে রেড রেড ক্যান্ডেলের উপরের যে রেড ক্যান্ডেলটাকে বলা হয় বেয়ারিশ, আর গ্রিনটাকে বলা হয় বুলিশ। এই যে উইকটা দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ উইকটা, এটাকে বলা হাই, এবং এই জায়গায় আচ্ছা, এবং নিচেরটাকে বলা হয় লো। তেমনি ভাবে এটার কে বলা হয় হাই, এটাকে বলা হয় লো। একটা ব্যক্তি তার মাথার উপরের অংশকে আমরা হাই বলি, পায়ের নিচের অংশকে আমরা লো বলে থাকি। তেমনি ভাবে একটা ক্যান্ডেলের সর্বোচ্চ হাইকে আমরা হাই বলে থাকি, সর্বনিম্ন নিচুকে আমরা লো বলে থাকি, এটা আমরা বলে থাকি। এবং যে এটা দেখতে পাচ্ছেন সেটাকে বডি বলে থাকি। এবং উপরের যে উইকটা দেখতে পাচ্ছেন এটাকে বলে আপার শ্যাডো, নিচেরটাকে বলে লোয়ার শ্যাডো। আমি আমার ভাষায় বা স্টুডেন্টদের বোঝানোর সুবিধার্থে আমি এটা চুল বলে থাকি, আপনারা চুল ইউজ করতে পারেন। তো উইকটা এই ক্যান্ডেলের সাইকোলজিটা এত ডিপ, মানে কি বলবো, এই সাইকোলজিটা শিখলেই অনেক কিছু শেখা যাবে। বাট এটাতে অনেক এক্সপার্ট হতে হবে, অনেক বেশি টাইমের প্রয়োজন আছে। আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, তো এই যে আপনার ক্যান্ডেলের, যখন একটা ক্যান্ডেল গঠন করে কিভাবে আমরা যখন চিন্তা করি, আমি একটা বলি, এই যে এটা যখন ফ্লাকচুয়েশন করে উপরের দিকে যায় এটাকে বলে আপার ট্রেন্ড, ফ্লাকচুয়েশন করে যখন নিচের দিকে আসে এটাকে বলে ডাউন ট্রেন্ড। তো এটা কিন্তু একটা ব্যাপার, দেখেন এইটা 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 এইটা, এই যে উপরের যে দেখতে পাচ্ছেন এটার কাছাকাছি, এটাকে বলে রেজিস্ট্যান্স, নিচেরটাকে বলা হয় সাপোর্ট। তো এখানে যে সাইকোলজিটা আছে খুব অনায়াসে, খুব ইজিলি আপনি বুঝতে পারবেন। এই জায়গায় হচ্ছে ধরেন এই জায়গায় এখন ক্যান্ডেল চলতেছে, এটা একটা বড় ধরনের ক্যান্ডেল দিছে, দেওয়ার পরে এখন বড় ধরনের একটা ক্যান্ডেল, এমন ধরনের একটা ক্যান্ডেল দিছে, এত বড় একটা ক্যান্ডেল দিয়ে নিচের দিকে নামছে, ধুমছে নিচে নামছে। এই ক্যান্ডেল একটা দিছে, দেওয়ার পরে কিন্তু এই ক্যান্ডেলটা এমন ক্যারেক্টার, ফাইনাল ক্যারেক্টার কিন্তু এমন থাকবে না। এই ক্যান্ডেলটার ক্যারেক্টার কেমন হবে আমি আপনাদের বলে দিচ্ছি। এই ক্যান্ডেলটা যেটা করবে, এই ক্যান্ডেলটা এতটুকু থাকবে, থাকার পরে এতটুকু বডি এইরকম থাকবে। ঠিক আছে, এই ধরনের এটা দিয়ে থাকে, মানে এই ধরনের ক্যান্ডেলটা দিয়ে থাকে। এটার পজিটিভিটিটা কি, এটার পজিটিভিটি এবং ডিপলি যদি বলি তাহলে আর একটু বলে দেই, এটা ডাউন ট্রেন্ডে থাকবে, এই ধরনের ডাউন ট্রেন্ডে থাকবে বা আপার ট্রেন্ডের উল্টো শুটিং স্টার হ্যামার বা ইনভার্টেড হ্যামার টাইপের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিতে পারে। এটা আমরা একটু পরে জানবো। তো এইখানে যে ব্যাপারটা ঘটবে, তো এইখানে দেখেন উইকটার লেভেল কিন্তু হচ্ছে, এটা কিন্তু সর্বোচ্চ লোয়ার লো এটা বলা হয়ে থাকে। এই লোয়ার লো যে দেখতে পাচ্ছেন আপনারা, তো এইখানে এই ক্যান্ডেলটা কিন্তু এই লোয়ার লো, অথবা এই লোয়ার লোতে আসবে না, অথবা কি করতে পারে, পরে একটা ক্যান্ডেল দিবে, দেওয়ার পর এই ধরনের ক্যান্ডেলটা দিবে, দেওয়ার পরে এমন ক্রিয়েট করবে, করার পর আবারও বডি হবে, বডি হওয়ার পরে নিচের দিকে আসতে পারে, এত বড় নিচে আসতে পারে এতটুকু, অথবা এ এতটুকুতেই ক্লোজ হয়ে বা এমনটুকু ক্লোজ হয়ে এ উপরের দিকে এই ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করবে। এমন একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করলো, বা এখানে উল্টা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করলো, করার পরে এ দেখেন এর সাইকোলজিটা কি, দেখেন আমি ডিপলি বলতেছি। এর সাইকোলজিটা হচ্ছে, এটা প্রথমত একটা ডাউন ট্রেন্ডের একটা একটা এটা একটা সাপোর্টের কাছে আসছে, এবং সাপোর্ট জুনে আসছে, অথবা ডাউন ট্রেন্ডে আসছে এবং হিউজ পরিমাণ ডাম্প করছে। তো যখন একটা
ডাম্পিং রেঞ্জের একটা মধ্যে থেকে থাকে, এর কিন্তু পাম্পিং রেঞ্জ খুব দ্রুত শুরু হয়ে যাবে। তো যেহেতু দ্রুত শুরু হবে, তো আমাদের দ্রুত আমাদের চিন্তা ভাবনা ডিসিশন মেকিং নিতে হবে, সেলফ অ্যানালাইসিস করতে হবে, সাইকোলজি আমাদের দেখতে হবে, ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিস, নিউজটা বড় আমার কাছে খুব একটা ফ্যাক্ট না, আর টেকনিক্যাল অ্যানালাইসিস, যত প্রকার অ্যানালাইসিস করে দেন হচ্ছে আমরা ফাইনালি কি করব, ডিসিশন মেক করব যে আমরা এই জায়গায় পজিশন পাইছি, দেন আমরা এমন জুনে আসলে আমরা ট্রেড করে, কি ট্রেড করব, কি মুডে, বাই মুডে ট্রেড করব। যদি আমি সাপোর্টের কাছে পাই তাহলে বাই মুডে আমরা ট্রেড করব। এটা হচ্ছে এটা একটা প্যাটার্ন হতে পারে, অথবা অথবা কি হতে পারে, অথবা কি হতে পারে, এমন এই ক্যান্ডেলটাই আমি আবার একটা খাচ্ছি, এরকমও ক্যান্ডেল দিতে পারে, দেওয়ার পরে এই ধরনের দিতে পারে, হিউজ একটা লম্বা এটা দিল, দেওয়ার পরেই পরের ক্যান্ডেলে এই ধরনের ক্যান্ডেল, একটা বড় ধরনের একটা মারবুজু টাইপের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিল, এবং এটা দিয়ে থাকে। তবে দেওয়ার পরে আবার একটা ক্যান্ডেল এ মারবুজু দিছে, এ মারবুজু কিন্তু একবারে এটা, এখানে একটা কিছু একটা অনেক ডিপ একটা ব্যাপার আছে দেখেন, এ কিন্তু নিয়মের বাইরে গিয়ে বড় একটা মারবুজু দিছে, যেখানে এখানে উচিত ছিল না। স্টাবিলিটি গঠন করে যখন উপরে যাবে তখন এটা খুবই স্ট্রং হওয়া থাকে, তখন মার্কেট খুবই স্ট্রং থাকে। যখন একটা স্টাবিলিটি, স্টাবিলিটি কি, স্টাবিলিটি হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে যদি নিয়ম মেনে সবকিছু যায়, উপরের দিকে পাম্প করে, তাহলে সেটা স্টাবিলিটি। যদি নিয়ম না মেনে যায় তাহলে সেটা স্টাবিলিটি না। এই মারবুজু দেওয়াটা এই জায়গায় উচিত না, যেহেতু এটা উচিত না দিয়ে ফেলছে, তার মানে ও এখনই পাম্প করবে না, আর একটু পরে করবে। এখন পরে কি করবে আমি বলতেছি, এরপরে করবে এমন ধরনের ক্যান্ডেলস্টিক একটা প্যাটার্ন ক্রিয়েট করবে, ঠিক আছে, এমন ধরনের একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্রিয়েট করবে, বডি থাকবে এতটুকু উইক থাকবে, থাকার পরে এই যে পাম্পটা করবে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে করে উপরে যাবে এবং নিচে আসবে, উপরে যাবে, নিচে আসবে, উপরে যাবে, এরকম করে আপার ট্রেন গঠন করবে। এই কিন্তু একটা ডিপ সাইকোলজি এটা, ঠিক আছে, এটা খুবই ডিপ সাইকোলজি এবং খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়। আরেকটা ব্যাপার আছে, আরেকটা প্যাটার্ন, সেম প্যাটার্ন হতে পারে, আরেকটা প্যাটার্ন হতে পারে, সেটা হচ্ছে দেখেন বড় ধরনের একটা ডাম করছে, দেখেন খুব ভালো একটা ডাম করছে, এমন একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন ক্রিয়েট করে বডিটা ক্রিয়েট করছে এত বড়, এখন একটা দিছে কি, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন। খুব, আমরা জানি মার্কেটে ডাউন ট্রেন্ডে যদি থাকে, সাপোর্টের লেভেলে যদি থাকে, সাপোর্ট জুনে যদি থাকে, ঠিক আছে, তারপরে তখন যদি একটা ইনভার্টেড হ্যামার দেয় মার্কেট পাম্প করে, এবং সেই সাথে কি টাইমিং জুনটা চিন্তা করতে হবে, এখন টাইম কয়টা বাজে, এখন হচ্ছে কি করব, মানে এই কতগুলা বিষয় আমাদের চিন্তা ভাবনা করতে হয়, আপনারা ভাবতে পারবেন না। আমি মনে করতেছি ভাই, অমিত ভাই মনে করতেছে যে এখন আপে যাবে ডাউনে আসবে, ইনি বলতেছে কিভাবে বলতেছে, এত মানে উনি বলেই দিচ্ছে যে এইভাবে, মানে আপে যাবে ডাউনে যাবে, ব্যাপারটা সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনাদের মনে হতে পারে যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স চিন্তা করে বলে দেই যে আপে যাবে ডাউনে যাবে, কিন্তু এমন না তো, আমাদের পুরো চার্টটা দেখলে অ্যানালাইসিস করা হয়ে যায়, বুঝতে পারছেন। পুরা যখন চার্ট আমরা দেখব, একটা চার্ট যদি যদি আমরা কয়েক মিনিটে আমরা দেখি, তাতে আমাদের অ্যানালাইসিস হয়ে যায়, তখন আমরা যখন একটু মার্কিং টানাটানি করব, তখন হচ্ছে আমাদের পুরা জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যায়। তো এটা এই ধরনের সাইকোলজি ক্রিয়েট হয়ে থাকে, এই সাইকোলজি, এটা আপার ট্রেন্ডেই উল্টা মোডে হয়ে থাকে। সবাইকে এই বিষয়টা বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? এইটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই থিওরিগুলা। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব ইম্পর্টেন্ট ব্যাপার, খুব ডিপ ব্যাপার, কোনো প্রকার মিস করা যাবে না। দেখেন আরো কিছু থিওরি বলি, সেটা হচ্ছে আপার ট্রেন্ডে যখন এইখানে, এটা হলো রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলে যখন এটা কি করে, একটা পরের ক্যান্ডেল ক্রিয়েট করে এদিকে এইরকম করে গেছে, যাওয়ার পর দেখেন এই ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই ধরনের ক্যান্ডেল, এটাকে বলা হয় শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এই শুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যখন ক্রিয়েট করবে, আমরা অটোমেটিকলি বুঝে যাই যে উপরের কতটুকু জুনে গেলে এটা ডাম্প করবে। সো আমরা যখন হায়ার উইক থেকে নিব, তখন আমরা এতটুকু সেফ জোনে থাকবো। মার্কেট যখন পরে একটা আর একটা ক্যান্ডেল 100% দাম করবে, এই জায়গায় দুটা ক্যান্ডেল প্রফিট নিলে আপনার হয়ে গেল, আর দরকার নেই তো, আর দরকার আছে কোনো প্রকার দরকার নেই। আর যদি পুরান ট্রেন্ড আপনি নিতে চান নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, নিতে পারবেন।
এইগুলো হচ্ছে একটা সাইকোলজি। তারপরে আরো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, সেটা হচ্ছে আপনার হ্যাঙ্গিং ম্যান থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটাকে বলা হয়ে থাকে। হ্যালো ভাই। এমন যদি থাকে তাহলে মার্কেট আরেকটু উপরে যেতে পারে, যাওয়ার পরে উপরে নিচে আসবে। তারপরে আমরা দেখি, এটা আমি রেড দিয়ে ড্র করছি, বাট এটা কিন্তু গ্রিন হবে, মানে ডাউন ট্রেন্ড এগুলো গ্রিন হয়, আপার ট্রেন্ড এগুলো রেড হয়। এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। তো এইটা আশা করি বুঝে গেছেন। এটার আরো অনেক ডিপ অ্যানালাইসিস আছে, ডিপ অনেক কথাবার্তা আছে, এগুলো বলতে ধরলে শুধু এইটা নিয়েই সারাদিন সারা রাত বলা যাবে। আমরা শর্টকাট করব। এখন আমরা যাচ্ছি নেক্সট পার্টে। ঠিক আছে, প্রত্যেকটারই কি বলবো ডিপ অ্যানালাইসিস, এতদিন ধরে মার্কেটে আছি, এত ডিপ অ্যানালাইসিস আমরা দেখছি। ঠিক আছে, মানে মার্কেটে আপনারা যদি থাকেন আপনারাও এই জিনিসগুলো বুঝতে পারবেন। এইটা হলো থিওরি, এটা মানতে বুঝতে পারবেন অটোমেটিকলি, বাট টাইম দিতে হবে, থাকতে হবে, তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে, নেক্সট আমরা যাচ্ছি। আমরা আমরা দেখতে পাচ্ছি যে বেয়ার, তো আমরা বেয়ারের কাজ কি? বেয়ার কি করে? থাবা মেরে ডাউন করে দেয়, মনে আছে? বেয়ার থাবা মেরে ডাউন করে দেয় না? এই বেয়ার মানে হচ্ছে বেয়ারিশ, মানে বেয়ার। আর এই যে ষাঁড় কি করে? গুতা মেরে উপরের দিকে উঠাই দেয়, মনে আছে? ছোটবেলায় অনেকে হয়তো এর দৌড়ানি খাইছেন। তারপর দেখতে পাচ্ছি হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুব ইম্পর্টেন্ট। এই হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কয়েক ধরনের হয়ে থাকে, নিচে আমরা দেখব। এই দেখেন, আপনাদের যেটা বলছি ইনভার্টেড হ্যামার, দেখেন ইনভার্টেড একটা ডাউন ট্রেন্ডে থাকতে হবে মাস্ট। তারপরে কি হবে? তারপরে হবে কি? সাপোর্ট থাকতে হবে। সাপোর্ট থাকবে, ডাউন ট্রেন্ড থাকবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি থাকবে। দেন আমি সব ধরনের কনফার্মেশন পাবো, টাইমিং কনফার্মেশন পাবো। কনফার্মেশন পেলে ভালো একটা আমরা ট্রেড নিব। ঠিক আছে, ভালো একটা ট্রেড নিয়ে আমরা বের হয়ে আসবো। ঠিক আছে, বাট যারা লং টাইম হোল্ড করবে, করবে, তাদের এত কোনো প্যারা নেই, তারা সাপোর্ট রেজিস্ট্যান্স বা এই ধরনের এগুলো নলেজ থাকা বেটার। তাদের এগুলো সমস্যা নাই, তারা একটা জুন থেকে নিলে হবে হবে। বাট আপনাদের যেহেতু প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ান থেকে 0.01, মানে ওয়ান থেকে টুর মধ্যে যেতে 0.0019, মানে যতগুলো পয়েন্ট মানে আছে, ঠিক আছে, কাছাকাছি পয়েন্ট 0.099। ঠিক আছে, আর ওয়ান মাত্র বাকি আছে, ওইটারও মানে এতটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। সো আমাদের খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে আমরা এটা থাকলে আমরা কি জানবো? এটা থাকলে মার্কেট উপরে যাবে। তারপরে দেখেন, ডজি সাধারণত 5 ধরনের হয়ে থাকে, তবে মার্কেটে সব থেকে ডজি 3 ধরনের বেশি দেখা যায়। একটা হলো গ্রাভেস্টন ডজি। গ্রাভেস্টন ডজিটা হচ্ছে এমন ধরনের হয়ে থাকে, এটা হচ্ছে লং লেগ ডজি, পা গুলো লম্বা লম্বা হয়ে থাকে। ড্রাগন ফ্লাই ডজি, এটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে। ক্যান্ডেল স্টিক ভাই সবাই শেখায়, কিন্তু ক্যান্ডেল স্টিকের ভিতরে যে সাইকোলজি আছে, এটা তো জানতে হবে নাকি? ক্যান্ডেল স্টিক সবাই শেখাতে পারে, গুগল সার্চ করলে রিসোর্স নিয়ে পড়াতে পারে, এটিও করা যাবে, এগুলো ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এর ভিতরে যে সাইকোলজিগুলা, এই সাইকোলজিটা আপনাদের জানতে হবে। ঠিক আছে, এগুলো কাদের কাছ থেকে জানবে? যারা দীর্ঘদিন মার্কেটে থাকে, তাদের তারা অবশ্যই এগুলা অনেক বিষয় জানে। তো এই ডজি শব্দের অর্থ অনির্ধারিত বা ভুল। এই ডজি ডজি ক্যান্ডেলকে অনেক সময় নেগেটিভ আমরা বলে থাকি, বাট ডজিটা খুব ইম্পর্টেন্ট। ডজি এমনও আছে, মার্কেট বড় ধরনের একটা ক্যান্ডেল দিছে, এত ধরনের ক্যান্ডেল দিয়ে এত বড় একটা উইক ক্রিয়েট করছে, এখানে একটা ডজি দিছে, গ্রাভেস্টন ডজি বা লং লেগ ডজি। খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করছে এই ডজিটাই। ডজি মানে কি? ও মার্কেটটাকে কনফিউশন ক্রিয়েট করে দিছে। এখন মার্কেট ডাম্প করলেও খুব হিসাব, মানে হিসাব করে ডাম্প করবে, মানে ও আটকাই দিছে। ডজি নির্ধারিত অনির্ধারিত মানে আমরা নেগেটিভটা কিভাবে পজিটিভলি কাজে লাগাবো, এটাই হচ্ছে আমাদের কাজ। আমাদের প্রপার ভাবে কাজ করতে হবে, নেগেটিভটাকে পজিটিভ করতে হবে, পজিটিভটাকে নেগেটিভ করতে হবে। আমাদের কিন্তু আমরা দুটাই কাজ করবো এখানে, বাই মুড সেল মুড দুটাই করা যায়। সো নেগেটিভ পজিটিভ আমাদের জন্য খুব প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। নেগেটিভ থেকে আপনি করতে পারবেন, পজিটিভ থেকেও করতে পারবেন। সো নেগেটিভ বলে, ওভারঅল নেগেটিভ বলে কোনো কথা নেই আমাদের জন্য, কিন্তু নেগেটিভ পজিটিভ আছে, নেগেটিভ পজিটিভ মিলেই হচ্ছে আমাদের জন্য ওভারঅল পজিটিভ। বাট নেগেটিভও থেকেও করতে হবে, আবার পজিটিভ থেকেও করতে হবে। ঠিক আছে, তো এটার অনেক ব্যাপার আছে, আমরা এগুলো পরবর্তীতে আমরা যখন রিয়েল টাইম করবো তখন আমরা বিস্তারিত জানতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ঠিক আছে, এই হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট করে, দেখেন কিরকম। এই দেখেন, এটা হলো বুলিশ হারামি। এই বুলিশ হারামিটা ছোট্ট পিচ্ছি,
মানে বুলিশটা ছোট, বিয়ারিশটা বড়, এটা খেয়ে ফেলে উপরের দিকে চলে যায়। এটা ঠিক উল্টো, বিয়ারিশ হারামি, এটাই বড়, উপরে যাওয়ার কথা না, বাট এটা যায়নি, বদমাইশ মানে বদমাইশের হাড্ডি মানে উল্টা। ঠিক আছে, মার্কেট ডাম করে নিচে চলে আসে, এই দেখেন পুলিশ হারামি, এই ছোট্ট হারামিটা। এটা হারামি বলা চলে না, এটা একটু আগে তো আপনাদের বললাম, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন টাইপের ক্রিয়েট করছে। ঠিক আছে, এখানে অনেক, এইখানে প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি আমি এখানে বলতে ধরলে এখানে 1 ঘন্টা ধরে বলতে পারবো, 1 ঘন্টা ধরে। একটা ক্যান্ডেলের বয়স যদি 1 আওয়ার ধরি তাহলে 1 ঘন্টা, এই 1 ঘন্টার অ্যানালাইসিস আছে। প্রত্যেকটা ক্যান্ডেলের একটা করে সাইকোলজি আছে, প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজিতে ক্লাস শেষ হয়ে যাবে। তো আমি যদি শর্টলি বলি দেখেন, হারামি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, এটা একটা ডাউন ট্রেন্ডে থাকবে এবং সাপোর্টের কাছে দেখবেন, যদি এমন পান তাহলে এটা বুঝবেন যে মার্কেট উপরের দিকে চলে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন নিচের দিকে আসি, বুলিশ অ্যাঙ্গালফিং, অ্যাঙ্গালফ মানে খেয়ে ফেলা, ভক্ষণ করে ফেলা। বুলিশ মানে হচ্ছে মানে খেয়ে ফেলা, ভক্ষণ করে ফেলা, যদি এমন অবস্থায় পান আপনি, তাহলে কি হবে, মার্কেট উপরের দিকে চলে যাবে। দেখে নেন, এটা সাপোর্টের কাছে দেখবেন, ডাউন ট্রেন্ড আছে কিনা এটা দেখবেন। ঠিক আছে, এই জিনিসগুলো ফলো রাখতে হবে। পেয়ারসিং লাইন, এটা খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং মার্কেটের সব থেকে বেশি দেখা যায় না, খুব রেয়ার দেখা যায়, এবং এটা যদি, এটা সবসময় ডাউন ট্রেন্ডে হয়, এবং এটা থাকলে হিউজ পরিমাণ পাম্প করার পসিবিলিটি ক্রিয়েট করে। এই ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা যেটা করে, এমন ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট করে। ঠিক আছে, তারপরে হচ্ছে এমন ধরনের একটা ক্যান্ডেল ক্রিয়েট করে এবং বডি লেভেলে, ঠিক আছে, বডি থেকে একটু নিচে হচ্ছে আপনার এখানে পয়েন্ট ধরি, এমন ধরনের একটা বডি ক্রিয়েট করে। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছেন, এই ধরনের কিন্তু একটা ব্যাপার ঘটে থাকে, এটা থাকলে মার্কেট হচ্ছে হিউজ পরিমাণ পাম্প করবে, ডাউন ট্রেন্ডে থাকবে। ডাউন ট্রেন্ডে দেখা যায় এবং খুব রেয়ার। মর্নিং স্টার, এটা যদি আপনারা দেখেন, এটা থাকলে মার্কেট হিউজ পরিমাণ পাম্প করে, সাপোর্ট দেখবেন, ডাউন ট্রেন্ড দেখবেন, ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দেখবেন, সেই সাথে নিজের অ্যানালাইসিসগুলোও দেখবেন, সবগুলো কনফার্মেশন পেলে দেন হচ্ছে নিবেন। থ্রি থ্রি হোয়াইট সোলজার, এটাও ঠিক হচ্ছে। এগুলো হ্যামার হ্যাঙ্গিসম্যান এগুলো তো সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করবে তাই না মার্কেটে? সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করবেন শুধু, এটা আপনাকে কে বলছে? এই যে এখান থেকে মার্কেট উপরে পাম্প দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ডাউন ট্রেন্ড থাকবে। ঠিক আছে, এখানে ডাউন, প্রত্যেকটা সিস্টেমটা অ্যানালাইসিস এখানে ইম্পর্টেন্ট, ফরেক্স মার্কেট পরে সব মার্কেটের অ্যানালাইসিস সেম। ফরেক্স মার্কেটে এটা কাজে লাগবে না, এটা আপনাকে কে বলছে সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে করবে? এই বোকার মতো জিনিসগুলা বা এগুলা, এগুলা মানে কি কি বলবো, বলার কিছু নাই এগুলা। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ডিপ অ্যানালাইসিস আমরা আমরা এখান থেকে করাবো। ঠিক আছে, প্রত্যেকটা অ্যানালাইসিস এখানে প্রপারলি করানো হবে। না ভাইয়া, ঠিক মানে আছে, আমি আমি যখন, বলতেছি কি, আমি যখন লাইভ ট্রেড করাবো, যখন ইয়ে করাবো, তখন তো আপনারা বুঝবেনই না, আমি বলবো যে সাপোর্ট রেজিস্ট্যান্স এই ক্যান্ডেল এইরকম প্যাটার্ন দিয়ে, আমি জাস্ট বলে যাব, তখন আপনারা তো বলবেন মাথার উপর দিয়ে গেছে ভাই, এটা কি বলে, এটা কি, এটা কি, এটা কি, ওটা কি, ওটা কি, মাথার উপর দিয়ে দৌড় মারবে। এখন সেগুলো আমি আগেই ক্লিয়ার করতেছি, না ভাই, এগুলো বেসিক হ্যালো ক্লাস। ভাইয়া, বলেন। আমি তো বাইনারি ট্রেডিং করি তাই না, মানে বলতেছি যে ফরেক্স মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে তো এইভাবে মুভ করবে তাই না? শুধু আমি কিন্তু বাইনারি স্ট্যাটিক ট্রেড, করি। আপনার শুধু এটা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে না। ঠিক আছে, এখানে শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক অ্যানালাইসিস আছে। জি, ঠিক আছে, জি। এখন ক্লাসটা করাতে দেন আমাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যেটা আমি একটু, এই দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সামিয়া আপু, তারপর হচ্ছে ফারজানা আপু, আছেন আপনারা? সাউন্ড ঠিক করেন। ঠিক আছে, আমার দেখতে পাচ্ছেন? নাহিদা হ্যাঁ আপু আছেন? ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, নাহিদা আপু আছেন? জি ভাইয়া শুনতে পাচ্ছি। জিনিসটা কি বোঝা যাচ্ছে এগুলা? জি ভাইয়া বুঝতে পারছি। এগুলা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই দেখেন, আমরা প্রত্যেকে আমরা শুনি, একটু আগে বললাম হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা খুব দেখা যায়। এই দেখেন হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা থাকলে মার্কেট ডাম করে ফেলে। খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মিউট করে ফেলবেন। খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা আপনারা নোট করে রাখেন। এটা হচ্ছে ওই যে আমরা পরীক্ষার সময় কিছু লাস্টে যে স্টার স্টার 3 স্টার 5 স্টার 4 স্টার দেই না, 5 স্টার দেন না, এটা আমরা 10 স্টার দিয়ে রাখেন।
খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা থাকলে 95% মার্কেট ডাম্প করার পসিবিলিটি ক্রিয়েট করে। আপনি ভাই বাইনারিতে যখন দেখেন, বাইনারিতে ট্রেড আমিও করছি, ঠিক আছে? বাইনারিতে আমি ওটা করি না, ওটা বিভিন্ন রিজন আছে। তো বাইনারিতে সাইকোলজি আছে। বাইনারিতে পরের ক্যান্ডেল কি হবে সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি করবেন তখন আপনি সাকসেস আপনার হবে ভালো। যাই হোক, ওটা নিয়ে কথা বলতেছি না, আমরা নিচের দিকে আসি। শুটিং স্টার হ্যামার যেটা বললাম, এটাও খুব ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আপনারা এটা 10 স্টার দিয়ে রাখতে পারেন। এটা আপার ট্রেন্ডে হয় এবং মার্কেট যখন পাম্প করে, হিউজ পরিমাণ পাম্প করে, গিয়ে এই শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেয়। দেওয়ার পরে ডাম্পটা করে, মনে আছে ফারজান আপু সেদিন যখন সিগন্যাল দিছিলাম, একটা শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলস্টিক দিছিল। এবং আপনি হয়তো দেখেনি, তার অনেক আগে এরকম বেশ কয়েকটা সিগন্যাল ছিল যেগুলো শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলস্টিক দিয়ে মার্কেট হিউজ পরিমাণ ডাম্প করে। আমরা শুধু যে আমরা পাগলের মতো অ্যানালাইসিস ভাই, আমরা মানে এত ইজি না। দেখেন এখানে শুধু শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলস্টিক দিছেই যে দাম করবে, ব্যাপারটা এমন না। এখানে আরো রিজন আছে, ডিপ রিজন আছে। কি রিজন আছে? এই মার্কেটটা রিজন পাম্প করছে, কেন পাম্প করছে, কেন পাম্প করছে, কিভাবে পাম্প করছে, কতটুকু রেঞ্জে পাম্প করছে, ফ্লাকচুয়েশন রেঞ্জ কত, কি কারণে করছে, কোনো নিউজ আছে কিনা, এগুলার যে রিজন গুলা, যে রিজনের কারণে হচ্ছে পাম্পটা করছে, তেমনিভাবে ও ডাম্পটাও করবে। ডাম্প করার কারণে কিছু ক্যান্ডেল ক্রিয়েট করে। ওই ক্যান্ডেলটাকে ক্রিয়েট করলে আমরা বুঝতে পারি, কনফার্মেশন পারি যে এটা এমন হবে। বাট যদি ও ক্রিয়েট নাও করে, তারপরে আমরা বুঝতে পারবো এটা বেশি দূর যাবে না, কতটুকু কি করতে পারে। এটাই হচ্ছে ডিপ অ্যানালাইসিস। তারপরে আসি বেয়ারিশ অ্যাঙ্গালফিং। এই বেয়ারিশ অ্যাঙ্গালফিং কি করে? ওই বুলিশ অ্যাঙ্গালফিং এর ঠিক উল্টো। এটাকে খেয়ে ফেলে, এই গ্রিনটাকে খেয়ে ফেলে নিচের দিকে চলে আসবে। এটা আপার ট্রেন্ডে দেখা যায়, এটা রেজিস্ট্যান্স লেভেলে দেখা যায়, আপার ট্রেন্ডে গঠন দেখা যায় এটা, ঠিক আছে? তারপরে আমরা দেখতেছি ইভিনিং স্টার, ইভিনিং মর্নিং স্টার ঠিক উল্টো, এটাও থাকলে নিচের দিকে ডাম্প করে। থ্রি ব্ল্যাক কাউস, থ্রি হোয়াইট সোলজারের ঠিক উল্টো। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক। তবে দেখেন, আর একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলি ভাই, এই থ্রি ব্ল্যাক কাউস দেখে আমার কোনো লাভ নেই, আমি অনেস্টলি বলি। কারণ এই তিনটা ক্যান্ডেল দেখার পর আমি এইখানে ট্রেড নিব বলদের মতো, এইখানে কখনো এটা ঠিক হবে না। আমাদের নিতে হবে আগেই, মানে কতটা আমাদের এক্সপার্ট হতে হবে, কতটা আমাদের এক্সপার্ট হতে হবে, আমাদের ক্যান্ডেলিস্টিক অ্যানালাইসিসে কতটা এক্সপার্ট হতে হবে, অনেক বেশি আমাদের জানতে হবে। তারপরে আমরা দেখি আরও নিচের দিকে আসি। এই ডজি তো আমরা দেখলাম স্পাইনিং টপ এই উভয় দিকে যেতে পারে। এখন আমরা একটা প্যাটার্ন, দুটা প্যাটার্ন, একটা দুটা প্যাটার্ন আমরা আলোচনা করব, তিনটা প্যাটার্ন আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে ডিফারেন্স টাইপ অফ ডাবল টপ, রেক্টিঙ্গুলার টপ, রেক্টি রেগুলার ডাবল টপ। রেগুলার ডাবল টপ মানে এই নিয়মের মধ্যে ডাবল টপ ক্রিয়েট করবে, এটা হচ্ছে ডাবল টপ। এই ধরনের নিচে থেকে উপরে গিয়েছে, যাওয়ার পরে এখানে একটা টপ ক্রিয়েট করছে, এখানে গিয়ে এরকম আসছে, তারপরে এখান থেকে নিচে নামছে। তারপর দেখি ফেক ব্রেকআউট ডাবল টপ, মানে ওর নিয়ম কি, নিয়মে এই জায়গা থেকেই সুন্দর মতো ভদ্রলোকের মতো ডাম করার কথা ছিল না, ডাম করার কথা ছিল না এমন জায়গায়, কিন্তু ও ফেক ব্রেকআউট করছে। যখন আপনি রেজিস্ট্যান্স দেখবেন, এই রেজিস্ট্যান্স লেভেলে ফেক ব্রেকআউট করে ফেলে, তখন আমরা রেঞ্জ বুঝতে পারি এই ফেক ব্রেকআউট করতে পারে, কতটুকু যেতে পারে, উপরের রেজিস্ট্যান্স কতটুকু আছে। তখন তখন এই ধরনের ক্যান্ডেল, এই ফেক ব্রেকআউটের গিয়েই এই হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিকটা দিয়ে থাকে, অথবা শুটিং স্টার হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্রিয়েট দিয়েই এই ডামটা করে। এইটুকু আমরা প্রফিট নিতে পারবো। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সাইকোলজি, এগুলো রিয়েল টাইম যখন দেখাবো তখন বুঝতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে ব্রেক অ্যান্ড রিটেস্ট, যদি রিটেস্ট করতে চায়, উপরে কোনো রেজিস্ট্যান্স আছে, রিটেস্ট করতে চায়, এটা রেজিস্ট্যান্সকে ব্রেক করে আবারও যেতে পারে। তো এই ধরনের পসিবিলিটি থেকে যায়, যেগুলা, যে কারণে আমরা স্টপ লস মার্কেটে বসায় থাকি, ঠিক আছে? যে কারণে আমরা এগুলো বসায় থাকি। সো আমাদের এগুলা জানতে হবে। তারপরে আমরা আর রেইজিং উইস্ট, এটা হচ্ছে আমরা আর দুটা দেখব। রেইজিং উইস্ট মানে কিভাবে করে, এরকম করে এটা করে, দেখেন এইরকম করে, তারপরে নিচের দিকে আসবে, ঠিক আছে? উপরে গিয়ে নিচের দিকে আসবে। অ্যাসেন্ডিং চ্যানেল, অ্যাসেন্ডিং চ্যানেল মানে হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের মতো
এইরকম করে ফ্লাকচুয়েশন করে 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 নিচের উপরের দিকে যাবে। অ্যাসেন্ডিং চ্যানেলের কাজ এটা। তারপর ট্রিপল টপ। এই ট্রিপল টপ হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছেন এমন ক্রিয়েট করে, তিনটা টপ থাকবে এরকম করে, এরম করে, এরম করে, এরম করে, এরম করে থাকবে। এই দেখেন, এটা কেবল স্ট্রং রেজিস্ট্যান্স, এইটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স। বলছি না, এরকম যদি দুটা থাকে তাহলে একটা রেজিস্ট্যান্স, তিনটা থাকলে মেজর রেজিস্ট্যান্স, আরো থাকলে আরো স্ট্রং রেজিস্ট্যান্স। এমন যদি রেজিস্ট্যান্সে পান তাহলে আপনি ডাম্প করার পসিবিলিটি আপনার থাকে খুবই ভালো। তারপরে যদি ফেক ফেক ব্রেকআউট করে সর্বোচ্চ খুব বেশি যাবে না, মাথায় রাখবেন খুব দ্রুত সময়ে নিচের দিকে ডাম্প করবে। ওই যে ট্রিপল বটমের ক্ষেত্রেও এমন, এই দেখেন তিনটা বটম ক্রিয়েট করছে, এরম করে, এরম করে, এরম করে, এরম করে, এরম করছে, দেখেন এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, দেখছেন এরকম। তো এইগুলা মার্কেটে খুব বেশি দেখা যায় এবং খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের অনেক কিছু জানার কোনো বিকল্প নেই, আমরা অনেক কিছু জানলাম সমুদ্র পরিমাণ জেনে আমরা একটা শর্টকাট নিয়ে আসবো একটা সময়। যখন আপনি হচ্ছে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন তখন চেষ্টা করবেন যে আমি অনেক কিছু জানি, ঠিক আছে, এটাকে শর্টকাট কিভাবে আমি নিয়ে আসতে পারি, তখন আপনি শর্টকাট রুলস অবলম্বন করতে পারেন। বাট আমি কিছুই জানি না, আমি এখন শর্টকাট রুলস অ্যাপ্লাই করতে যাই, তাহলে তো ভাই বোকার মতো আর কেউ না আপনার মতো। তো আজকে এই পর্যন্ত।